সংগ্রাম, সহনশীলতা এবং বিজয়ের গল্প বলা। সেই জাতি এবং বাংলার স্বাধীনতার লাল সূর্য ঐতিহাসিক 23 জুন 1757 সনে পলাশীর আম্রকাননে ব্রিটিশদের সঙ্গে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার যুদ্ধে প্রায় 200 বছরের জন্য অস্তমিত হয়েছিল। এরপর বাঙালি দাসত্ব ও পরাধীনতার শেকলে পথ চলেছে সুদীর্ঘকাল। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাগণ দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশের দিন হিসেবে ইতিহাস থেকে 23 জুন তারিখটি বেছে নিয়েছিল। অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও তরুণ মুসলিম লীগ নেতাদের উদ্যোগে 75 বছর আগে এই বাড়িতেই পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, বর্তমান আওয়ামী লীগ গঠিত হয়। তখন সবেমাত্র দেশ ভাগ হয়েছে। পাকিস্তানের শাসক গোষ্ঠী পূর্ব বাংলার জনগণের প্রতি বৈষম্যমূলক আচরণ এবং দৃষ্টিভঙ্গি শুরু থেকেই প্রকাশ করতে থাকে। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না 1948 সালে মার্চ মাসে ঢাকায় ঘোষণা দিলেন, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এর ফলে পূর্ব বাংলার জনগণের অধিকার রক্ষার তাগিদ থেকে সচেতন তরুণ এবং রাজনৈতিক নেতাকর্মীরা ধীরে ধীরে সংগঠন গড়ে তোলার পথে অগ্রসর হতে থাকে। প্রবল প্রতিকূল পরিবেশে পূর্ব পাকিস্তানের মানুষের অধিকার ও জীবনমান উন্নয়নের কথা চিন্তা করে 1949 সালের 23 জুন কেএম দাস লেনের রোজ গার্ডেনে এক কর্মী সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের আত্মপ্রকাশ ঘটে। প্রথম সম্মেলনের সভাপতি নির্বাচিত হন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং সাধারণ সম্পাদক শামসুল হক। কারাবন্দী অবস্থারত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন প্রথম কমিটির যুগ্ম সম্পাদক। 1949 সালে আওয়ামী লীগের প্রতিষ্ঠা প্রসঙ্গে বঙ্গবন্ধু তার অসমাপ্ত আত্মজীবনীতে লিখেছেন, কোথাও হল বা জায়গা না পেয়ে শেষ পর্যন্ত হুমায়ুন সাহেবের রোজ গার্ডেনের বাড়িতে সম্মেলনের কাজ শুরু হয়েছিল। আমি মনে করেছিলাম পাকিস্তান হয়ে গেছে, সাম্প্রদায়িক রাজনৈতিক প্রতিষ্ঠানের দরকার নাই। একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক প্রতিষ্ঠান হবে যার একটা সুষ্ঠু ম্যানিফেস্টো থাকবে। মাতৃভাষার অধিকারের জন্য দেশ জুড়ে যখন গণজাগরণ তুঙ্গে, এমন সময় 1952 সালের 27 জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন পল্টন ময়দানের ভাষণে বলেন, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। ক্ষোভে ফুঁসে ওঠে ছাত্র জনতা। কারাবন্দী অবস্থারত শেখ মুজিব দেন আন্দোলন চালিয়ে যাওয়ার দিক নির্দেশক। 144 ধারা ভঙ্গ করে জনতা নেমে আসে রাজপথে ভাষার দাবিতে। তারপর সব স্তব্ধ চুপ। পৃথিবী সাক্ষী হয় ভাষার জন্য মানুষ প্রাণ দিতে পারে। পরের বছর 1953 সালের 9 জুলাই আওয়ামী মুসলিম লীগ গঠনের পর প্রথম কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। আবারও মাওলানা ভাসানীকে সভাপতি নির্বাচিত করে শেখ মুজিবুর রহমানকে করা হয় সাধারণ সম্পাদক। গঠিত হয় যুক্তফ্রন্ট। 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট নিরঙ্কুশ বিজয় লাভ করে। আওয়ামী লীগ এককভাবে 143টি আসন পায়।
আওয়ামী মুসলিম লীগ নামে দলটি যাত্রা শুরু করলেও সবসময় দলটি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী ছিল। তারই পরিপ্রেক্ষিতে 1955 সালের কাউন্সিলে দলের নতুন নামকরণ করা হয় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। দেশের চরম সাম্প্রদায়িক প্রেক্ষাপটকে মাত্র 6 বছরের মধ্যে আমূল বদলে দিয়েছিল আওয়ামী লীগ। 1956 সালের পাকিস্তান সরকারের আয়োজিত নির্বাচনে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের নেতৃত্বে প্রদেশে প্রদেশে কোয়ালিশন মন্ত্রিসভা গঠিত হয়। সেই সাথে শেখ মুজিব হয়ে ওঠেন পূর্ব বাংলার গণমানুষের মুখপাত্র। এরই মধ্যে 1957 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত কাকমারি সম্মেলনে আওয়ামী লীগকে ত্যাগ করে মৌলানা ভাসানী সহ বেশ কিছু নেতাকর্মী ন্যাশনাল আওয়ামী পার্টি গঠনের উদ্যোগ নেয়। আওয়ামী লীগ তখন কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের দায়িত্ব পালন করছিল। 1957 সালের 8 আগস্ট মন্ত্রিত্ব ত্যাগ করে দলের সাধারণ সম্পাদকের দায়িত্বভার গ্রহণ করে শেখ মুজিব ইতিহাস সৃষ্টি করেন। তার কাছে দলের দায়িত্ব মন্ত্রিত্বের দায়িত্বের চেয়ে গুরুত্বপূর্ণ ছিল। 1958 সালে সামরিক বাহিনী ক্ষমতা দখল করে আইয়ুব খানের নির্দেশে পূর্ব পাকিস্তানে তখন সকল প্রকার রাজনৈতিক দল নিষিদ্ধ করে শেখ মুজিব সহ বহু নেতাকে গ্রেফতার করা হয়। 1961 সালে দীর্ঘ 3 বছর কারাবাসের পর শেখ মুজিব মুক্তি লাভের 1 বছর পর 1962 সালের 6 ফেব্রুয়ারি আবারও গ্রেফতার করা হয় মুজিব সহ আওয়ামী লীগের নেতাদের। এ দফায় তিনি কারাভোগ করেন 158 দিন। এরপর 64 ও 65 সালে বিভিন্ন মেয়াদে তিনি 665 দিন কারাগারে ছিলেন। 1965 এর ভারত পাকিস্তান যুদ্ধের পর 1966 সালে শেখ মুজিব জেল থেকে বের হয়ে 6 দফা পেশ এবং মার্চে আওয়ামী লীগের সম্মেলনে 6 দফা গ্রহণ, শেখ মুজিবকে সভাপতি এবং তাজউদ্দিন আহমেদকে সাধারণ সম্পাদক করে একটি শক্তিশালী কমিটি গঠনের পর 6 দফা আন্দোলন সর্বত্র ছড়িয়ে দেওয়া হয়। 7 জুন 6 দফা দাবির পক্ষে তীব্র গণ আন্দোলনের সূচনা হয় দেশব্যাপী। আওয়ামী লীগের নেতাকর্মীদের জেলে আটক রাখার পরও আন্দোলন দুর্বল করা যায়। পাকিস্তান সরকার আওয়ামী লীগ ভাঙার চেষ্টা করলে সেটিও ব্যর্থ হয়। এরপর 1968 সালে পশ্চিম পাকিস্তানি সরকার পূর্ব পাকিস্তানের শেখ মুজিবের প্রতি গণমানুষের ভালোবাসা থেকে ভয় পেয়ে তাকে থামানোর জন্য রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান গং মামলা তথা আগরতলা ষড়যন্ত্র মামলায় শেখ মুজিবকে 1 নম্বর আসামি করে একটি রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করে। 1968 সালের শেষ দিকে এই মামলার বিরুদ্ধে রাজনৈতিক ও ছাত্র ঐক্য গড়ে ওঠে। ফলে 1969 সালে গণঅভ্যুত্থান সৃষ্টি হয়। সে কারণে পাকিস্তানি সরকার বাধ্য হয় মামলা প্রত্যাহার করে রাজবন্দীদের মুক্তি প্রদান করতে। শেখ মুজিব ঢাকা ক্যান্টনমেন্ট জেল থেকে বের হলে 23 ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে লাখো মানুষ তাকে সংবর্ধনা দিতে আসে। সেই গণসংবর্ধনায় ছাত্র সংগ্রাম পরিষদ কর্তৃক শেখ মুজিব বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত। বাঙালির অবিসংবাদিত নেতা হিসেবে একচ্ছত্র হয়ে ওঠেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলার মানুষ বুঝে গেছে একদিনের তাদের মাথা তুলে আসতে হলে মানুষ প্রচন্ড গণলাভের মুখে 1970 সালে জাতীয় নির্বাচন সেই নির্বাচন সবাই আওয়ামী লীগের সেই ব্যক্তিকে 1970 নির্বাচনে বাংলার 159 আসনের মধ্যে 167 আসনে আওয়ামী লীগ জয়লাভ করে।
প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। যুদ্ধকণ্ঠে উচ্চারণ করে গেলেন বাঙালির হাজার বছরের চলা দুঃখ কষ্টের কথা। এরপর আসে ইতিহাসের ভয়ানতম কালরা। 25 মার্চ বর্বরতার সীমা ছাড়িয়ে পাকিস্তানি সেনাবাহিনী মানসিক ভারসাম্যহীনদের মতো ঝাঁপিয়ে পড়ে নিরস্ত্র, ঘুমন্ত, অসহায়, খেটে খাওয়া বাঙালিদের ওপর। চলে গণহত্যা, ঢাকায় বয়ে যায় রক্তের বন্যা। 26 মার্চ প্রথম প্রহরে ওয়্যারলেসের মাধ্যমে স্বাধীনতার স্পষ্ট ঘোষণা দেন বঙ্গবন্ধু। এরপর পরই গ্রেপ্তার করা হয় তাকে, নিয়ে যাওয়া হয় পশ্চিম পাকিস্তানের নির্জন জেলে। কিন্তু বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার পর জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন আপামর বাঙালি। বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি ও সর্বাধিনায়ক ঘোষণা করে 10 এপ্রিল বাংলাদেশের সরকার গঠন করেন আওয়ামী লীগ নেতা। 17 এপ্রিল মেহেরপুরের মুজিবনগরের